আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যেখানে বিশেষ গুরুত্ব পেয়েছে তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সার্বভৌমত্বের দিকটি। 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি পেপাল চালুর প্রতিশ্রুতিও দিয়েছে দলটির পক্ষ থেকে। নির্বাচনের হাওয়া বইছে সারা দেশে। এরই মধ্যে নিজেদের নির্বাচনী ইশতেহারের বড় একটি অংশ জুড়ে তথ্য প্রযুক্তির রোডম্যাপ তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 44 পৃষ্ঠার দীর্ঘ ইশতেহারে প্রযুক্তির প্রায় 15টি দিক গুরুত্বের সাথে স্থান পেয়েছে। ইশতেহারে বিএনপি ঘোষণা করেছে, ক্ষমতায় গেলে বাংলাদেশকে বৈশ্বিক পর্যায়ে একটি অন্যতম এআই হাব ও হার্ডওয়্যার উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। একই সাথে প্রযুক্তি খাতে 10 লাখ নতুন কর্মসংস্থান তৈরির সাহসী প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ইশতেহারে তথ্য প্রযুক্তির উল্লেখযোগ্য দিকগুলো হল ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি পেপাল এবং জাতীয় ই-ওয়ালেট চালু, এআই চালিত ডেটা সেন্টার ও নিরাপদ ডিজিটাল সীমানা প্রতিষ্ঠা, সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করা, স্টার্টআপ ও উদ্ভাবন ফান্ডের মাধ্যমে বিনিয়োগ বান্ধব নীতি তৈরি করা, সাইবার বুলিং রোধ ও নাগরিক তথ্য সুরক্ষা। বিএনপির এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা। বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি ডক্টর তানজিবা রহমান জানান, বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় বাধা পেমেন্ট সিস্টেম। পেপাল চালু হলে এবং ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়ালে 10 লাখ কর্মসংস্থান অসম্ভব কিছু নয়। অন্যদিকে আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম মনে করেন, ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা ছাড়া বিশ্ববাজারে টিকে থাকা কঠিন। তিনি আরও জানান, ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবহার বাড়লে দেশের জিডিপি প্রবৃদ্ধি দ্রুততর হবে। প্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিস এর সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির বলেছেন, এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রয়োজন স্বচ্ছতা এবং অতীত সরকারের ভুলের পুনরাবৃত্তি রোধ করা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইশতেহারে ঘোষিত এই লক্ষ্যগুলো বাস্তবায়িত হলে জিডিপিতে প্রযুক্তি খাতের অবদান 5 থেকে 10% উন্নীত করা সম্ভব। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে এই ইশতেহার ভোটারদের মাঝে কতটা প্রভাব ফেলে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।